নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ। রাজ্য সরকার বলে রাজ্য সরকার কেন্দ্র তাদের বঞ্চনা করছে। কেন্দ্র তাদের টাকা কম দিচ্ছে, তাই রাজ্যের উন্নতি করতে পারছে না। রাজ্য যদি দুটো জিনিস খুব সুন্দর মেনটেন করতে পারে, তাহলে কেন্দ্রতে কিন্তু টাকাও বেশি পাবে, আর তাকে রাজ্যকে বলতেও হবে না যে কেন্দ্র টাকা দিচ্ছে না। অনেকগুলো আছে এর মধ্যে। আজকে দুটো জিনিস নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে ট্যাক্স এফোর্ট। ট্যাক্স এফোর্ট ট্যাক্স এফোর্টটা কি? মেজর টেকেন বাই স্টেট ইনক্রিজ ট্যাক্স কালেকশন। রাজ্য সরকার এমন কোনো উপায় বের করবে যাতে কিনা রাজস্বটা বাড়ে, ট্যাক্স কালেকশনটা বাড়ে। তাহলে কিন্তু কেন্দ্রের থেকে তাদের কিন্তু শেয়ারিং পার্সেন্টেজ বাড়তে পারে। তাই এখন মমতা ব্যানার্জি সরকারের উপর নির্ভর করবে তারা ট্যাক্স কালেকশন কি করে বাড়াবে রাজ্য থেকে। দ্বিতীয় হচ্ছে ফিজিক্যাল ডিসিপ্লিন। ফিজিক্যাল ডিসিপ্লিন মানে ফিনান্সিয়াল ক্যালেন্ডার ইয়ারে কেমন করে তারা শৃঙ্খল হয়। শৃঙ্খল মানে ডিসিপ্লিন। ডিসিপ্লিন কি করবে? এফোর্ট বাই স্টেট টু কন্ট্রোল স্পেন্ডিং অর রাইজিং রেভিনিউ। মানে এফোর্ট করবে, মানে চেষ্টা করবে যে স্টেট কি করে কন্ট্রোল করবে স্পেন্ডিং, মানে তার খরচাটা কি করে কন্ট্রোল করবে, আর রাইজিং রেভিনিউ মানে তার রোজগারটা কি করে বাড়াবে। আপনি জানেন নিশ্চয়ই আমাদের মুখ্যমন্ত্রী একটুখানি স্পেন্ডিং মানে খরচার হাতটা অনেক বেশি। সে যদি পুজো কমিটিকে, প্রতিটা পুজো কমিটিকে 1,00,000 টাকা হয়, দুর্গা অঙ্গনে টাকা দেওয়া যদি হয়, জগন্নাথ মন্দিরে টাকা দেওয়া হয়, কিংবা বই তীর্থ টাকা দেওয়া হয়, উনি কিন্তু কার্পণ্য করে না। তাই এখানে বোঝা যাচ্ছে ওনার যে স্পেন্ডিং আছে, কন্ট্রোল স্পেন্ডিং উনি করতে পারেন না, রাইজিং রেভিনিউ বাড়াতে পারছেন না, তাই কিন্তু উনি কম টাকা পাচ্ছেন। আর একটা হচ্ছে, সেটা হচ্ছে, আর একটা হচ্ছে ফরেস্ট কাভার। আমাদের এখানে দেখতে হবে অন্তত ফরেস্ট অ্যাজ এ টোটাল শেয়ার, যা টোটাল যে ল্যান্ড আছে তাতে কিন্তু ফরেস্ট কাভার মানে বনান্য হতে হবে। যদি বনান্য ঠিক মতন যদি হয় তাহলে কিন্তু টাকাটা বেড়ে যাবে কেন্দ্রের থেকে। আর একটা উপায় আছে কন্ট্রিবিউশন টু জিডিপি, যে আপনি যে উৎপাদন শিল্প গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের শেয়ার দ্য স্টেট, অল স্টেট শেয়ার দ্য স্টেট জিডিপি, অল স্টেট কম্বাইন্ড জিডিপি। যে কম্বাইন্ড জিডিপি ভারতবর্ষে আসবে, যে কম্বাইন্ড জিডিপি আসবে, সে জিএসডিপির মাধ্যমে এটা কিন্তু ভারতবর্ষকে সাহায্য করতে হবে রাজ্যকে। যদি রাজ্য করতে পারে জিএসডিপির মাধ্যমে, দেশের জিডিপি বাড়াতে পারে, তাহলে কিন্তু অনেক বেশি শেয়ারিং পাবে বা পশ্চিমবাংলা অন্য রাজ্যের তুলনায়। তো এটা প্রশ্ন, রাজ্য কি পারবে?